দেখো স্ক্রিনে শেয়ার করে রাখছি তোমাদের এই প্রশ্নটা, পদার্থবিজ্ঞানের এই প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা একটা প্রশ্ন। এটা থেকে আসলে যদি তুমি এটা বুঝে করতে পারো, এটা থেকে অনেক টাইপের প্রশ্ন আসবে। এই একটা প্রশ্ন তোমারে অনেক কিছু শিখাই দিবে, অনেক বেসিক তোমাকে শিখাই দিবে। আমি চেষ্টা করবো এই প্রশ্নটাকে যতটা ভেঙে ভেঙে করানো যায় ঠিক ততটাই। ঠিক আছে, চলো প্রশ্নটা সমাধান করি আমরা। তোমাদের জন্য প্রশ্নটাকে স্ক্রিনে আমরা শেয়ার করে রাখছি। এখানে বলা হচ্ছে যে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তাহলে আসো আমরা প্রশ্ন লিখে ফেলি। এ ও বি অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। সরি ভাই, একটু অসুস্থ আর কি। এই দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এ ও বি এদের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 1 কিলোমিটার। ঠিক আছে, এরপর বলছে এ অবস্থান হতে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে এ অবস্থান হতে একজন ব্যক্তি হচ্ছে জনি, সে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, সমবেগে। ঠিক আছে, বি অবস্থানের দিকে রওনা হলো। এ থেকে জনি বি অবস্থানের দিকে রওনা হলো। ঠিক আছে, রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগে, রনি একই স্থান থেকে একই দিকে মানে বি এর দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে, রনি 15 মিটার পার সেকেন্ড বেগে এবং হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে যাত্রা করলো। ঠিক আছে, বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে, বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই অবস্থানের দিকে আবার কি হয়েছে, যাত্রা শুরু করলো। মানে রনি এত মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সে এখানে পৌঁছায় সেইখানে এই রনি এখানে 30 সেকেন্ড অপেক্ষা করে 5 মিটার পার সেকেন্ড সমবেগে কি করছে, আবার এই অবস্থানের দিকে যাত্রা শুরু করছে। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। আবারও বলি তোমাকে উদ্দীপকটা, দেখো এ ও বি এই অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। বলা হয়েছে এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড বেগে বি অবস্থান থেকে রওনা হলো। ঠিক আরেকজন ব্যক্তি রনি 10 মিটার পার সেকেন্ড 15 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বি এর দিকে যাত্রা শুরু করলো। রনি এই বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড কি করে অপেক্ষা করে। একটু অপেক্ষা করো। রনি বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড কি করে অপেক্ষা করে। এই 30 সেকেন্ড সে অপেক্ষা করে 5 মিটার পার সেকেন্ড সমবেগে আবার বিপরীত দিকে রওনা হয় বা এর দিকে রওনা হয়। ঠিক আছে, আচ্ছা আমাকে প্রশ্ন করা হয়েছে যে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগে লাভ করে নির্ণয় করো। কতক্ষণ পর রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে বা বেগ অর্জন করে, এরা বলছে আর কি আমাকে। ইজিলি একটা সমাধান করে ফেলো। এর মান তোমাকে দেওয়া আছে 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে তোমাকে বলা হয়েছে। রনি তো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, তাই না? সেক্ষেত্রে ইউ মানটা কত তোমার কাছে? 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা কত? 45 মিটার পার সেকেন্ড দেওয়া আছে আমাকে। টি বলছে কতক্ষণ পর হোয়াট, এ বলছে তোমাকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তোমার কাছে আছে। তাহলে সুন্দর করে অ্যাপ্লাই করে দাও যে বি ইউ টি এ, এই ডাটাগুলো দিয়ে এক সূত্র আছে তোমার, বি ইকুয়াল ইউ প্লাস এটি, সূত্রটা তোমার কাছে আছে। তাহলে বি এর মান বসাই দাও, 45 ইকুয়াল ইউর মান 0 প্লাস এর মান হচ্ছে 2 আর হচ্ছে তোমার টি এর মান তুমি জানো না। 45 ইকুয়াল হচ্ছে 2t। তাহলে 45টা তুমি যদি 2 দ্বারা ভাগ করো আসবে হচ্ছে আমাদের টি। তাহলে সুতরাং টি ইকুয়াল 22.5 সেকেন্ড তোমার আসবে। ঠিক আছে, ও সরি একটু তো ভুল হয়েছে, আমাদের একটু ভুল হয়েছে। যে আদিবেগ এই এত মিটার পার সেকেন্ড বেশি যাত্রা করছিল না,
একটু ভুল হয়ে গেছে আমাদের। এই যে 15 মিটার/সেকেন্ড যাত্রা শুরু করছিল, সেই ক্ষেত্রে আমার হচ্ছে 15 প্লাস হচ্ছে 2t, এখানে হচ্ছে আমাদের 45 মাইনাস হচ্ছে 15 ইকুয়াল হচ্ছে 2t, তাহলে হচ্ছে 30 ইকুয়াল হচ্ছে 2t, তাহলে হচ্ছে আমাদের t ইকুয়াল 15 সেকেন্ড। কারণ এই 2 তো গুণাকে আসবে কি আকারে, ভাগাকারে। খেয়াল করো, আমি আবার তোমাকে প্রশ্নটা বোঝাই। বলছে রনি কতক্ষণ পর 45 মিটার/সেকেন্ড বেগ লাভ করবে বা অর্জন করবে। তাহলে আমার কাছে ডাটাগুলো কি আছে, এটা শেষ বেগ আমি বসাইলাম। আমার আদি বেগটা সে তো আমি ভাবছিলাম স্থির অবস্থায়, সরি একটু মিস্টেক হইলো, 15 মিটার/সেকেন্ড। সে তো 15 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, তাই না? সেজন্য হচ্ছে 15 মিটার/সেকেন্ড ইউর বেগটা। আর টি এর মানটা আমি জানি না, এর মানটা আমাকে দেওয়া আছে কতক্ষণ পর, তার মানে কি টি বের করতে হবে। এটি বি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউর মান 15, এই 15টা আসবে কি আকারে, মাইনাস আকারে আমাদের। তো মাইনাস আকারে যদি আসে তাহলে 30 ইকুয়াল 2t, আসবে ভাগ আকারে 15 সেকেন্ড। বুঝতে পারছো? এটা খুব ইজি ছিল, সমস্যা নেই। আমরা এখন হচ্ছে ঘ নম্বরটা দেখবো। এইটাই হচ্ছে প্রশ্ন, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে এই ঘ। ভালো করে একটু বোঝার চেষ্টা করবা। গতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। গতে বলা হয়েছে তোমাকে যে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। উদ্দীপকের আলোকে রনি ও জনির দেখা হওয়া সম্ভব কিনা। এরা যে যাইতেছে, রনি জনি একই দিকে যাত্রা শুরু করছে, রনি বিতে অবস্থান করে আবার ঠিক তার দিকে কি করছে, যাত্রা শুরু করছে। তখন বলা হয়েছে যে তাদের মধ্যে দেখা হবে কিনা। আচ্ছা, তো রনি কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমরা একটু দেখতে চাই, রনির ক্ষেত্রে বের করতে চাই। এবং রনি যে এইখান থেকে সে যে এইখানে আসছে, কতক্ষণ সময় সে আসছে আমরা কি জানি, তার সময়টা কি জানি? আমরা চেষ্টা করব এই অবস্থান থেকে বি অবস্থানে যে রনি গেল তার সময়টা কতক্ষণ লাগছে এটা বের করার চেষ্টা করব আমরা একটু। s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার। কারণ আমার কাছে a আছে, u আছে, s আছে। s 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার। ঠিক আছে, একটু ধৈর্য ধরো। তো রনির যে দূরত্বটা এটা হচ্ছে কত, আমাদের 1000 মিটার আমার কাছে আছে, মানে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 1000 মিটার আমার কাছে আছে। তাহলে আমি যদি এই এস এর মানটা 1000 বসাই দিই, ইউর মানটা কত 15 বসাই, টি প্লাস হাফ, এর মানটা হচ্ছে 2t স্কয়ার। 1000 ইকুয়াল 15t প্লাস 2 কাটো, এটা হচ্ছে টি স্কয়ার থাকতেছে তোমার কাছে একটা, তাহলে টি স্কয়ার প্লাস 15t মাইনাস 1000 ইকুয়াল 0। তুমি লিখতে পারো 15কে 1000 দ্বারা মিটার যদি করি কত আসবে আমাদের, 25 এবং হচ্ছে 40 যদি করো, 25 এবং 40 করলে কত আসে দেখো তো একটু, 25 এবং 40 করলে দেখো, 25 এবং 40 যদি গুণ করি আমরা একটু, 25 এবং 40, 0 0 4 5 20 0 হাতে 2 4 2 8 8 2 কত 10, 0 0 0 1000, তাহলে 1000 আসতেছে। আমরা লিখতে পারি যে টি স্কয়ার প্লাস 40t মাইনাস 25t মাইনাসের 1000, তাহলে টি কমন নিয়ে থাকবে হচ্ছে টি প্লাসের 40, টি প্লাসের 40 মাইনাস 25টা তুমি যদি কমন নিয়ে আনো থাকবে হচ্ছে টি প্লাসের 40 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াইতেছে হচ্ছে টি প্লাস 40 টি মাইনাস 25 ইকুয়াল 0। তাহলে হয় টি প্লাস 40 ইকুয়াল হচ্ছে 0, টি ইকুয়াল হচ্ছে কত আমাদের মাইনাসের 40, আর এখানে হচ্ছে অথবা টি মাইনাস 25 ইকুয়াল হচ্ছে 0, টি ইকুয়াল হচ্ছে আমাদের 25। গ্রহণযোগ্য কোনটা হবে বলো? সময় কি কখনো নেগেটিভ হইতে পারে? অবশ্যই না। তাহলে 25, তাহলে এই 25 সেকেন্ড সময়ে, এই 25 সেকেন্ড সময়ে জনি এই অবস্থানে বি অবস্থানে পৌঁছায়। এ থেকে বিতে পৌঁছাতে রনির সময় লাগে হচ্ছে 25 সেকেন্ড। আবারও বলি, আমাকে বলা হয়েছে তাদের যে রানিং পথ বা এ থেকে বিতে যাইতেছে এবং রনি যে আবার আসতেছে, আবার জনি যে যাচ্ছে,
এদের মধ্যে চলার পথে তাদের মধ্যে দেখাটা হবে কি না, এই প্রশ্নটাই তোমার থেকে চাইছে। তাহলে আমি চাইছি কি করতে, যে এই এ থেকে বিতে যে রনি আসছে, আসার যে সময়টা কতক্ষণ লাগছে আমি এটা বের করছি। কত সেকেন্ড? 25 সেকেন্ড বের করছি। এখন আসো, রনি কি করছে, এই 25 সেকেন্ড সময় এ থেকে বি থেকে পৌঁছাইলো, ঠিক না? এই 25 সেকেন্ড এবং সে রনি এখানে অপেক্ষা করছে কত সেকেন্ড? 30 সেকেন্ড। মোট হইলো কত সেকেন্ড? 55 সেকেন্ড। এই 55 সেকেন্ড রনি যে অপেক্ষা করছে, রনি ওইখানে গিয়ে বিতে অবস্থান করছে কত সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে রনির মোট সময়টা কত সেকেন্ড? 55 সেকেন্ড। তাহলে রনি দেখলো যে 55 সেকেন্ডে জনি এখনো এই অবস্থানে আসে নাই, জনি এই অবস্থানে যায় নাই এখনো। যেহেতু জনি এই অবস্থানে যায় নাই, সেহেতু 55 সেকেন্ড সময়ে জনি কোথায় আছে সেটা কি আমরা জানি? রনি তো এখানে চলে গেছে 25 সেকেন্ড, গিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করছে। তাহলে মোট সময় কত সেকেন্ড? 55 সেকেন্ড। 55 সেকেন্ড সময়ও জনি বি অবস্থানে পৌঁছাতে পারে নাই। তো জনি কোথায় আছে সেটা কি আমরা জানি? জানি না। সেই জন্যই 55 সেকেন্ড সময়ে আমি দেখব জনির অবস্থানটা কোথায়। তাহলে দেখো 55 সেকেন্ড 55 সেকেন্ড সময়ে জনির অবস্থান, জনির অবস্থান অবস্থান এস ইকুয়াল বিটি। তাহলে বি এর মানটা কত? জনির 10 আর ইন্টু হচ্ছে কত? 55। এটা আসবে হচ্ছে 550, এটা আসবে হচ্ছে কত? 550 মিটার। তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 1000 মিটার। আর এই 55 সেকেন্ড সময়ে জনি 550 মিটার দূরত্ব কি করবে? অতিক্রম করবে। তাহলে তারা তো ধরো এটা হচ্ছে 555, এই দূরত্ব হচ্ছে কত? 555 মিটার। তাহলে জনি 55 সেকেন্ডে জাস্ট এইখানে আসছে, এইখানে এসে পৌঁছাইছে। কেন? কারণ 10 মিটার পার সেকেন্ড সমবেগে সে যাচ্ছে, আর সে 10 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে। ঠিক আছে, স্বাভাবিকভাবে তার থেকে বেগটা বেশি, সেইখানে পৌঁছাইছে। 55 সেকেন্ড সময়ে 550 মিটার দূরত্ব অতিক্রম করে কে? জনি। প্রশ্ন তো বলছে তাদের মধ্যে দেখা হবে কিনা। এখন আসো, রনি কি করছে? আবার এখান থেকে এই এর অভিমুখে যাত্রা শুরু করছে 5 মিটার পার সেকেন্ড সমবেগে। আর জনি তো তার অবস্থা বা তাদের বেগের অবস্থা চেঞ্জ করে নাই, চেঞ্জ করছে, সেটা সমবেগে চলমান আছে। তাহলে এটা যদি দেখো, এটা যদি এ থেকে বি, এটা যদি 1000 হয়, এই ডিস্টেন্সটা যদি 1000 হয়, এটা যদি 1000 হয়, আর এটা যদি জনির অবস্থানটা হয় 550 মিটার, এই ডিস্টেন্সটা কত হবে? 1000 মাইনাস 550, কত হবে? 450 মিটার। এখান থেকে এই দূরত্ব 450 মিটার। এখন রনি আবার এইখান থেকে সে এই পথে আসবে না, বলো? রনি এইখান থেকে আবার এই পথে যাত্রা শুরু করবে। আমি ধরলাম এদের মধ্যবর্তী কোন একটা স্থানে এক্স দূরত্বে টি সময় পর, এক্স দূরত্ব টি সময় পর তাদের মধ্যে কি হবে? দেখা হবে। টি সময় পর এক্স দূরত্বে তাদের মধ্যে কি হবে? দেখা হবে। তাহলে আসো, এর পরবর্তী কাজটা আমরা একটু করি। বলবা যে টি সময় পর রনি ও জনি এক্স দূরত্বে মিলিত হবে বা দেখা হবে, এক্স দূরত্বে দেখা হবে। তাহলে এই যে রনি এদিকে যাচ্ছে, সে কি দূরত্বে যাচ্ছে, কি বেগে যাচ্ছে? সমবেগে যাচ্ছে, এস ইকুয়াল ভিটি। এই বি এর মান তার 10, চেঞ্জ নেই, টি। এবং রনি এই যে রনি এস ইকুয়াল ভিটি, রনি আসতেছে কত বেগে? 5 মিটার পার সেকেন্ড সমবেগে, 5t। তাহলে দেখো তো, এই যে জনি এবং জনি এদিকে যাচ্ছে, রনি এদিকে আসতেছে, দুইজন মিলে যদি 450 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, তবেই তাদের মধ্যে দেখা হবে। রনি আসতেছে এদিকে, জনি যাচ্ছে এদিকে, তারা যদি দুইজনে মিলে 450 মিটার পথ অতিক্রম করতে পারে, তবেই তাদের মধ্যে দেখা হবে। আচ্ছা, এই এস গুলার মান কি হবে? এক্স। এগুলোর মান হবে কি? এক্স। আমি তো বলছি এক্স দূরত্ব দেখা হবে।
তাহলে আসো, এটা যদি 1 নং সমীকরণ দাও, এটা যদি কত 2 নং সমীকরণ দাও তুমি, তাহলে এই দূরত্ব এবং এই দূরত্ব মিলে কি 450 মিটার না? তাহলে আমরা বলতেই পারবো যে শর্ত মতে যে 10t প্লাস 5t ইকুয়াল 450। দুইজন মিলে যদি এই দূরত্ব অতিক্রম করতে পারে তবে তাদের মধ্যে কি হবে দেখা হবে। তাহলে এখানে হচ্ছে 15t 450, টি ইকুয়াল হচ্ছে 450 বাই হচ্ছে 15, তাহলে টি ইকুয়াল হচ্ছে কত আমাদের 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড আসলো, এই সময়টা টি সময় পর বললাম না, টি সময় পর রনি ও জনির এক্স দূরত্বে দেখা হবে। এইখানে হচ্ছে 30 সেকেন্ড, এখানে হচ্ছে কয় সেকেন্ড 30 সেকেন্ড, আর এখানে ছিল কত সেকেন্ড 55 সেকেন্ড। মোট মোট কত সেকেন্ড পর তাদের মধ্যে দেখা হচ্ছে 85 সেকেন্ড পর।